जय गुरु श्री गुरु प्रेमानंदे हरि हरि ओम ओम। दयाल गुरु श्री गुरु प्रेमानंदे हरि हरि ओम ओम। अखंड प्रेम महानंदे हरि हरि ओम ओम। ओम नवीन जुगेर नववेद पवित्र अखंड संहिता बा अखंड मंडलेश्वर श्री श्रीमद स्वामी स्वरूपानंद परमहंसदेव एर उपदेश बाणी नवम खंड हईते पाठ। নোয়াখালী 6 আশ্বিন 1339। অদ্য বেলা 7 ঘটিকা হইতে 10:30 ঘটিকা পর্যন্ত শ্রী শ্রী বাবামণি দেবালয়ে সমাগত যুবক বৃদ্ধদিগকে যৌগিক আসন মুদ্রা শিক্ষাদান করিলেন। দেবালয় হইতে প্রত্যাবৃত্ত হইয়া আসিয়াই তিনি লেখনী ধরিলেন। শ্রী শ্রী বাবামণিকে যে কোনো ব্যক্তি একটি দিনের জন্য দেখিয়াছে, সেই কয়েকটি বিষয়ে বিস্ময় অনুভব করিয়াছে যে এই মহাপুরুষ আলস্য বলিয়া কিছুই জানেন না, একটি মুহূর্ত বৃথা নষ্ট হইতে দেন না, পরিশ্রমে ক্লান্ত হন না, আর প্রত্যেকটি কার্য ঘড়ির কাঁটায় কাঁটায় করেন। যে যত পবিত্র সে তত সুন্দর। দ্বারভাঙ্গা নিবাসী এক কুমারী মেয়েকে শ্রী শ্রী বাবামণি পত্র লিখিলেন। যে যত পবিত্র সে তত সুন্দর, যে যত সুন্দর সে তত আদরণীয়। প্রিয়জনের প্রেম যে পাইতে চাহে তাকে পবিত্র হইতে হইবে, নির্মল হইতে হবে। তুমি মা সেই কথাটি ভুলিও না। তুমি ভগবানের জিনিস। দ্বারভাঙ্গা নিবাসিনী অপর একটি কুমারী মেয়েকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন। জীবনের শ্রেষ্ঠ শান্তি ভগবত প্রেমে। ভগবানকে ভালোবাসিও, প্রতিক্ষণে নিজেকে তারই জিনিস বলিয়া ভাবিও। আত্মসমর্পণে জীবনের সার্থকতা। অপরাহ্নে 6টার সময় দেবালয় প্রাঙ্গণে পুনরায় বক্তৃতা আরম্ভ হইল। অর্ধ সভাস্থলে তিল ধারণের স্থান নাই। যে স্থানে বসিবার আসন দেওয়া যায় নাই, সেখানেও সজ্জনেরা কাতারে কাতারে বসিয়া গিয়াছেন। দেবালয় প্রাঙ্গণের বাহিরে দুই দিকে জনসাধারণের গমনাগমন পথে শত শত লোক উৎকর্ণ হইয়া দাঁড়াইয়া বক্তৃতা শুনিতেছেন। বক্তৃতার বিষয় ভগবত সাধন। সকল মতের সকল পথের লোকদের হৃদয় তন্ত্রিতে ভগবত ভক্তির প্রেম টঙ্কার সৃষ্টি করিয়া অবিরাম অমৃত লহরী ছুটিতে লাগিল। বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, সকল অহংকার বিসর্জন দিয়া
সকল আত্মবিমানে জলাঞ্জলি দিয়ে নিজেকে নিঃশেষে পরমাভীষ্টের শ্রীচরণে একান্ত শরণাগত জেনে তারই ইচ্ছায় পরিচালিত হয়ে তারই করধৃত যন্ত্রবৎ নিষ্কাম নির্লালস চিত্তে তাঁর প্রিয় কার্য সাধনে আমাদের জীবনের চরম সার্থকতা। অর্থার্জনেও নয়, যশবৃদ্ধিতেও নয়, নেতৃত্ব বিস্তারেও নয়, বংশবর্ধনেও নয়, প্রভুত্ব প্রতিষ্ঠায়ও নয়, বিদ্যাবত্তায়ও নয়, ভগবৎ পাদপদ্মে নিঃশেষে আত্মসমর্পণেই মানবের পরম পুরুষকার। বক্তৃতাস্থল হইতে আসিয়ায় চলো মোসাফের বাঁধো গাটেরিয়া অবস্থা হইল। ট্রেনের সময় হইয়া আসিয়াছে, এখনই গাড়ি ধরিতে হইবে। রাত্রি 11টায় শ্রী শ্রী বাবামণি চমোহনী এবং রাত্রি 1টায় ভোলা বাদশাহ পৌঁছিলেন। শ্রীযুক্ত বরদাকান্ত মজুমদার ও শ্রীযুক্ত সুরেন্দ্রচন্দ্র মজুমদার নামক দুই ভক্ত তাহাকে চমোহনী স্টেশনে নিতে আসিয়াছিলেন। ভোলা বাদশাহ, নোয়াখালী, 7ই আশ্বিন 1339। সৎ কথা শুনিবার জন্য প্রাতে বহু জনসমাগম হইয়াছে। প্রাতকালীন আত্মকার্যের সমাপনান্তে শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসু সজ্জনদের প্রশ্নের উত্তর দিতে লাগিলেন। গায়ত্রী ও অব্রাহ্মণ। ডাক্তার শ্রীযুক্ত সতীশচন্দ্র রায় ব্রাহ্মণ শ্রী শ্রী বাবামণি রচিত বিবাহিতের ব্রহ্মচর্য পাঠ করিয়াছেন। তিনি আসিয়ায় সেই গ্রন্থ হইতে নিম্নলিখিত বাক্যটি বলিতে লাগিলেন। গায়ত্রী ব্রাহ্মণের মন্ত্র, জাতি ব্রাহ্মণ নহে, কর্ম ব্রাহ্মণের মন্ত্র। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, সত্যই তাই। ভট্টাচার্য মহাশয় ঘটা করে ছেলের পৈত দিলেন। ভাবলেন, কুল তিলক গায়ত্রীকে ব্রহ্মসাপ, বৈশিষ্ট্য সাপ আর বিশ্বামিত্র সাপ থেকে উদ্ধার করে সাধন বলে ব্রহ্মতেজে দেদীপ্যমান হবে। কিন্তু ছেলে হয় পৈতে ছিঁড়ে সেই সুতো দিয়ে বর্ষির টোপ পরালো, নয়তো নাটায় জুড়ে ঘুড়ি উড়াতে লাগলো। এরা সব জাতি ব্রাহ্মণ, গায়ত্রী এদের জন্য নয়। সতীশ বাবু বলিলেন, আপনি গায়ত্রীতে সকল জাতির অধিকার স্বীকার করেন, এতে কোনো কোনো ব্রাহ্মণকে আপনার প্রতি বিরক্ত বলে অনুভব হয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আজ যারা বিরক্ত অনুভব করছে, কাল তারাই দেখবেন সম্বর্ধনা সভার ব্যবস্থা করবেন। ওঙ্কার এবং গায়ত্রী নিখিল সমাজকে এক সূত্রে বাঁধার প্রধান অবলম্বন। এ কথা বুঝে ক্রমে ক্রমে সকল বিরক্ত ব্যক্তিরা অনুরক্ত হবেন। আমি এদের সন্তোষ প্রার্থনা বা অসন্তোষ অপ্রার্থনা করি না। আমি দিবারাত্রি শুধু এই প্রার্থনা করি যে পতিত পাবনী গায়ত্রী ভারতের সকল পতিতকে দ্রুত উদ্ধার করুন। জগৎ পূজ্য ভারতবর্ষ যে জগতের কৃতদাসে পরিণত হয়ে আছে, এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। অপরাহ্ন 2 ঘটিকায় নৌকা যোগে শ্রী শ্রী বাবামণি খিলপাড়া রওনা হইলেন এবং রাত্রি 7 ঘটিকায় খিলপাড়া পৌঁছিলেন। 8ই আশ্বিন 1339। প্রাতে খিলপাড়ার কয়েকজন যুবক নানা বিষয়ে প্রশ্ন করিলেন। প্রত্যেকেরই প্রশ্নের উত্তর শ্রী শ্রী বাবামণি
গভীর স্নেহভরে দিতে লাগিলেন। নিষ্ঠায় সাধনার সিদ্ধির মূল। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, তুমি যদি উপদেশ চাও তাহলে যে বিষয়ে যতটুকু আমার জানা আছে তোমাকে অবশ্যই অকপটেই বলবো, কিন্তু তুমি যদি সেই উপদেশ পালন না করো তাহলে তোমার উপকার কি করে হবে? রোগী বৈদ্যের কাছে গেল। বৈদ্য বললে, বৃহৎ বাত চিন্তামণি খাও। রোগী কথাটুকু খাতায় টুকে নিল। 10 জন বন্ধুকে পরে শোনালো। বড় বড় হরফে লিখে শিয়রের কাছে টানিয়া রাখল, কিন্তু ওষুধটি খলে মুড়ে মেরে কথিত সহপান সহ মিশ্রিত করে খেল না। এতে কি তার বায়ু প্রশমিত হবে? ঔষধটি ব্যবহার না করেই বহু বন্ধুর নিকট বলে বেড়ানো হলো, এই বৈদ্য খুব ভালো বৈদ্য, এই ওষুধ খুব ভালো ওষুধ। তারপরে কিছুদিন যেতে যখন খেয়াল হলো বায়ুর প্রকোপ তো কমেনি, তখন রোগী গেল এক ডাক্তারের কাছে। ডাক্তার তার অবস্থা শুনে বললেন, ব্রোমাইড মিক্সচার খাও। এবারও রোগী কথাটুকু খাতায় টুকে নিল। 10 জন বন্ধু বান্ধবকে ঔষধের গুণের কথা আর ডাক্তারের হাত যশের কথা বলে বেড়ালো, কিন্তু ঔষধ খেল না। জগতে এই রকম চরিত্রের কতগুলি লোক আছে। তাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, প্রতিভা আছে, কর্মশক্তি আছে, নাই শুধু নিষ্ঠা। এদের কখনো ব্যাধি সারে না, সারতে পারে না। কোন বৈদ্যেরই ঔষধ এরা সেবন করবে না। সব বৈদ্যের কাছ থেকে একটা ব্যবস্থা নেওয়া চায় এবং শেষে এদের এমন দুরবস্থা হতে দেখা যায় যে রোগের যন্ত্রণার ভিতর ভুগে মরেছে, তবু নিজের নিষ্ঠাহীনতার মূর্খতাটাকে লোকচক্ষু থেকে অন্তরালে ঢেকে রাখবার জন্য অভিনয় করে যেন সে নীরোগ হয়ে গেছে। ধর্ম জগতেও এরূপ বহু লোক দেখা যায়, যারা 1000 পথের খোঁজ নেবে, একটা পথেও চলবে না। 1000 লোকের উপদেশ নেবে, একজনের উপদেশও পালন করবে না। যেরকম তোমরা সেরকম তোমরা হয়েও না। যে কোনো পথই হোক নিষ্ঠার সাথে চলো। নিষ্ঠায় সাধনার সিদ্ধির মূল। পাণ্ডিত্য নয়, দার্শনিক যুক্তি তর্কও নয়। বিলাস বর্জিত সরল জীবন। বেলা 1:30 ঘটিকায় শ্রী শ্রী বাবামণি চাটখিল পৌঁছিলেন এবং স্থানীয় হাই স্কুলের ছাত্রদিগকে 2.5 ঘণ্টা ব্যাপী একটি বক্তৃতা দ্বারা আত্মগঠন সম্পর্কে উদ্বুদ্ধ করিলেন। বক্তৃতান্তে ছেলেদিগকে যৌগিক আসন মুদ্রা আদি প্রদর্শন করা হইল। বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, বিলাস বর্জিত সরল জীবন তোমাদের কাম্য হোক। জগতে কোন রকমের বিলাসী ব্যক্তি আছে, অনেক রকমের বিলাসী ব্যক্তি আছে। কেউ বস্ত্র বিলাসী, কেউ ভোজন বিলাসী, কেহ বাক্য বিলাসী। সর্বপ্রকার বিলাস বর্জন করে তোমরা সরল মেরুদণ্ডে সাধু জীবন ধারণ করে জগতের বুকে নির্ভয়ে বিচরণ করো। সর্বপ্রকার অতিশয্য পরিহার করে এমন মহিমান্বিত কর্ম বিশাল জীবন তোমরা যাপন করো, যেন জগতের সকল কুশলার্থীরা পরবর্তীকালে তোমাদিগকে তাদের আদর্শ বলে জ্ঞান করতে বাধ্য হয়। তোমাদের গৌরব হোক সারল্যের গৌরব, বাহুল্যের নয়, কটিল্যের নয়, তারল্যের নয়।
শ্রী শ্রী বাবামণি প্রত্যেকটা কথা যেন ছাত্রবর্গের কর্ণে মন্ত্রের মতো প্রবিষ্ট হইতে লাগিল। বহু বর্ষ পর্যন্ত এই উপদেশ বাণী ছাত্র সমাজের প্রাণে স্থিতি লাভ করিতে পারিয়াছিল। পরে আমরা তাহা অবগত হইতে পারিয়াছি। চাটকিল স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত অতুল চন্দ্র দত্ত এম.এ. মহাশয় নিজ গৃহে শ্রী শ্রী বাবামণিকে নিয়ে গেলেন। শ্রী শ্রী বাবামণির আরাধ্য সমাজ সেবা ব্রতের তিনি ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগিলেন। যেই যত্ন তিনি তাহার গৃহে শ্রী শ্রী বাবামণিকে করিলেন তাহা বলিবার নহে। রাত্রি 11টায় শ্রী শ্রী বাবামণি নৌকা যোগে সোনাইমুড়ি রওনা হইলেন, কারণ কাল প্রাতে মাইজদি পৌঁছতে হইবে। মাইজদি নোয়াখালী 9 আশ্বিন 1339। প্রাতে 7 ঘটিকায় সোনামুড়ি হইতে ট্রেনে রওনা হইয়া বেলা 8 ঘটিকায় শ্রী শ্রী বাবামণি মাইজদি পৌঁছিলেন। ট্রেনে আসিয়া দেখিলেন কাতারে কাতারে স্কুলের ছেলেরা, বহু অভিভাবক ধ্বজ পতাকা হস্তে দণ্ডায়মান। শ্রী শ্রী বাবামণি ভাবিলেন বোধ হয় কোন বিশিষ্ট ব্যক্তি এই ট্রেনে আসিবেন, হয়তো স্কুলের ইন্সপেক্টর হইতে পারেন, তারই জন্যই ছাত্ররা দল বাঁধিয়া আসিয়াছে। কিন্তু ট্রেন যখন থামিল এবং স্বামীজি কি জয় ধ্বনি উঠিতে লাগিল, আর স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত যতীন্দ্র কুমার রায় মহাশয়ে আসিয়া শ্রী শ্রী বাবামণির পদধূলি গ্রহণ পূর্বক তাহার কণ্ঠদেশে সুরবিমাল্য প্রদান করিলেন, তখন শ্রী শ্রী বাবামণি ব্যাপারটা বুঝিতে পারিলেন। শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বলিলেন, আমার জন্য আবার এত কাণ্ড করা? বলা বাহুল্য, নোয়াখালী জেলায় আসিয়া দলবদ্ধভাবে প্রদত্ত সংঘবদ্ধ অভ্যর্থনা লাভ এই মাইজদিতেই প্রথম। শোভাযাত্রা শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ চক্রবর্তীর বাড়িতে শ্রী শ্রী বাবামণিকে নিয়া চলিল। গৃহ স্বামী হৃদয় ভরা আন্তরিকতায় যুগ প্রবর্তক মহাপুরুষকে অভ্যর্থনা করিলেন। গদ গদ ভাষণে তিনি বলিতে লাগিলেন, শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু শ্রী চৈতন্য আগমনের মতো আপনার আগমন গুহকের কুটিরে শ্রী রামচন্দ্রের আগমনের মতো আজ আপনার আগমন, বিদুরের জীর্ণ গৃহে শ্রীকৃষ্ণের আগমনের মতো আজ আপনার আগমন। আপনার আগমনে আজ আমি ধন্য হইলাম, আমার পূর্বপুরুষ ধন্য হইলেন, আমার বংশধরেরা ধন্য হইল। বিনয় এবং ব্যাকুলতার প্রতিমূর্তি এই সাধক ব্রাহ্মণকে দর্শন করিয়া শ্রী শ্রী বাবামণি বড়ই আনন্দ লাভ করিলেন। মন্ত্র বিক্রয়। নানা সৎ প্রসঙ্গ চলিল। একজন ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন, মন্ত্র বিক্রয়কারী নাকি নরকে যায়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, যাই বই কি, মন্ত্র যে দেবে তার নিঃস্বার্থ হওয়া প্রয়োজন। ভদ্রলোক, কোন মন্ত্রগ্রহীতা যদি চোর করে মন্ত্রদাতাকে কিছু অর্থ দেয় অথবা 1 ছটাক ডাবের জল খাওয়ায়, শ্রী শ্রী বাবামণি বলিলেন, সেই অর্থ জগতের মঙ্গলজনক কার্যে নিয়োগ করায় এ স্থলে উৎকৃষ্ট পন্থা। আর মন্ত্রগ্রহীতার প্রদত্ত অন্ন পানীয় যে মন্ত্রদাতার দেহে আছে তার কর্তব্য নিজ দেহ জগতের মঙ্গলের জন্য নিয়োজিত করা। ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন, মন্ত্রদাতা যদি নিজে চেয়ে অর্থ নেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তাতে দোষ কি? যদি তিনি নিঃস্বার্থভাবে জগতের হিতের জন্য সে অর্থ প্রয়োগ করেন। প্রশ্নকর্তা বলিলেন, যদি তিনি সেই অর্থ নিজের সংসারে 5 রকম প্রয়োজনে ব্যয় করেন,
শ্রী শ্রী বামুনি হাসিয়া বলিলেন, এই কথার কি জবাব দিব বলুন? অর্থ নিতে হলে জগৎ কল্যাণের জন্যই নিতে হয়, আত্মপোষণের জন্য নয়। জগতের কোন ব্যক্তির প্রতি যদি বিন্দুমাত্র আসক্তি থাকে তবে তার জন্যও নয়। সে এখন যত নিঃসম্পর্কিত হোক, অনেক সময় জগৎ কল্যাণের নাম করেও আত্মতোষণে করা হয়। যে সত্য জ্ঞান লাভের পন্থা ও প্রকার। অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামুনি বলিলেন, সত্য জ্ঞান লাভের পন্থা বহু। কেউ জ্ঞানীগণের সঙ্গ করেন, সেই সঙ্গের গুণে জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষা জন্মে এবং তারপরে অবিরাম তপস্যার দ্বারা জ্ঞানামৃত ফল আস্বাদন করেন। কেউ কেউ সদ্গ্রন্থ পাঠে সত্য জ্ঞান লাভের জন্য ব্যাকুল হন এবং পরে তপস্যার ফলে তথ্য জ্ঞান লাভ করেন। কেউ কেউ অনন্য চিত্ত হয়ে সর্ববিধ ঈর্ষা, বিদ্বেষ, নিন্দা, বৃদ্ধি, দোষ ও দর্শন, ছিদ্রান্বেষণ পরিহার করে অকুণ্ঠিত চিত্তে সিদ্ধ গুরুর সেবা করে যান এবং গুরু কৃপায় তথ্য রসাস্বাদন করেন। কেউ কেউ জ্ঞানী সঙ্গ, সাধ্যায়, গুরু সেবা প্রভৃতি সবকিছু সম্পর্কে সম্যক উদাসীন থেকে তাই মনোবাক্যে ঈশ্বর অভিমুখী হয়ে অবস্থান করেন। নিজের দাবি ছেড়ে নিজত্ব ভুলে শরীর মতো কাল প্রতীক্ষা করেন এবং ভগবান সহসা একদিন তার ভাণ্ডারে জ্ঞানের রসে কানায় কানায় পূর্ণ করে দেন। পন্থা ও প্রকার বহু, কিন্তু যে যেমন আধার তার পক্ষে তাই গ্রহণীয় হয়। কামারের দ্বারা কুমারের কাজ হয় না, কুমারের দ্বারাও কামারের কাজ হয় না। বিগতের সংস্কার যার যেমন, তার সেই সংস্কারেও যোগ্যতার অনুকূল পন্থায় গ্রহণীয় হয়। পরনিন্দার পরিণাম। অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামুনি বলিলেন, পরনিন্দা, পরচর্চা, পরানিষ্ট বৃদ্ধি যে সাধক জীবনে কি প্রচন্ড ক্ষতি সাধন করে তা বলবার নয়। যে ঢিল আমি প্রতিপক্ষের প্রতি নিক্ষেপ করছি, সেই ঢিল ঘুরে ফিরে এসে আমারই মস্তকে পতিত হবে। যে অন্যায় আমি অপরের উপরে আরোপ করছি, সেই অন্যায় এসে আমাকেই দলিত, মতিত, বিমর্দিত ও পরাভূত করবে। যে কৌশলে আমি প্রতিদ্বন্দ্বীর প্রতিষ্ঠা নাশে যত্নবান হচ্ছি, ঠিক সেই কৌশল এসে আমারই প্রতিষ্ঠা নাশ করবে। পরনিন্দা করে করে আমি অপর ব্যক্তি সম্পর্কে নিন্দনীয় বিষয়ে ধ্যান করছি। এতে আমার দুরকমের ক্ষতি হচ্ছে। একরকমের ক্ষতি হচ্ছে এই যে জীবন চিরস্থায়ী নয়, পদ্মপত্রের টলের মতো টল টল করছে, কবে যে গড়িয়ে পড়ে যাবে ঠিক নেই। এ অবস্থায় এই সময়টুকু পরনিন্দার চর্চা না করে নিজের সুমহৎ কোন কল্যাণ সাধনে নিয়োগ করলে সে সার্থক হতে পারত। দ্বিতীয় ক্ষতি এই যে প্রাণপণে মহৎ ব্যক্তিদের মহৎ গুণাবলীর ধ্যান করে কোথায় নিজের মনের মলিনতা দূর করবে, না এই সময়টুকু তার বিপরীত অনুশীলনে রত হয়ে গৃহের জঞ্জালি বাড়িয়ে চললাম। পরনিন্দাকারী ব্যক্তির অবস্থা হচ্ছে কি রকম জানো? এক ব্যক্তির ঘর ঝাড়ু দেওয়ার জন্য একটি ঝাড়ু ছিল। সেই ঝাড়ুটাকে প্রতিদিন শক্ত করে বাঁধত, ভাঙা শলা ফেলে দিয়ে তার বদলে নতুন নতুন পাকা আস্ত শলা বসাত। আর পাড়ার লোকে যখন নিজ নিজ আবর্জনাগুলি লোকলজ্জা বয়ে গোপনে এসে রাস্তায় কিনারে ফেলে দিত, তখন সে ওই ঝাড়ু দিয়ে ঠেঁটিয়ে সেইগুলি এনে নিজের আঙিনায় এক কোনায় জমাত।
আর ভালো করে লেবেল মেরে মেরে দিত যে এটি হচ্ছে ঝাড়ুজ্জ বাড়ির আবর্জনা, এইটি হচ্ছে মুকুরজে বাড়ির আবর্জনা, এইটি হচ্ছে বসুদের বাড়ির আবর্জনা, এইটি হচ্ছে ঘোষদের বাড়ির আবর্জনা। যে আবর্জনার ভিতরে উৎকণ্ঠ গন্ধ যত বেশি হতো, সে আবর্জনা সে তত বেশি যত্ন করে কাঁচের আলমারিতে তুলে রাখত আর সোনার জলে লেবেল লিখে টানিয়ে দিত যে এইটি হচ্ছে লালাদের বাড়ির আবর্জনা, এটি হচ্ছে আয়ারদের বাড়ির আবর্জনা, এইটি হচ্ছে মাথুরদের বাড়ির আবর্জনা, এইটি হচ্ছে পাঠকদের বাড়ির আবর্জনা। সমস্ত জীবন ভরে আবর্জনা কুড়িয়ে যখন তার অঙ্গনে বা প্রাঙ্গণে, গৃহে বা অলিন্দে, রাস্তায় বা পায়খানায় কোনোখানে আর কণামাত্র খালি জায়গা রইল না, আর একদিকে ঝাঁটারও নতুন শলা মিললে না, ঝাঁটাকে মেরামত করার ক্ষমতা শরীরে নেই, এমন সময়ে সে দেখল তার যত বান্ধব ছিল সব এই আবর্জনার দুর্গন্ধ আগেই তাকে ছেড়ে পালিয়েছে। দয়া, মমতা, স্নেহ, করুণা, সৎকার্যে রুচি, ভগবানে বিশ্বাস প্রভৃতি যত তার ভাই ভগ্নী ছিল, সেই সব একান্ত আত্মীয়রা চোখের অদেখা হয়েছে। এতদিন পরের বাড়ির আবর্জনা করবার উচ্চায়ে কোন দুর্গন্ধকেই দুর্গন্ধ বলে মনে হয়নি। আজ চতুর্দিকে দুর্গন্ধে প্রাণ অস্থির হয়ে উঠেছে। নিজের ঘর পরিচ্ছন্ন রাখবার জন্যই ঝাঁটা কেনা হয়েছিল। শরীরে যখন বল ছিল তখন নিজের ঘর পরিষ্কার করার দিকে দৃষ্টি পড়েনি। আজ জগতের যত পরের আবর্জনা সব নিজের আবর্জনায় পরিণত হয়ে নরক যন্ত্রণা প্রদান করছে। পরনিন্দক ব্যক্তির পরিণাম ঠিক এই রকম। নিন্দকের প্রতি প্রশ্ন থাকো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি যে পরনিন্দা করব না এটা আমার পক্ষে নির্ধারিত করলাম। পরনিন্দা করলে কোনো মঙ্গল নেই, না করলে সকল দিকে কুশল। কিন্তু কেউ যদি আমাকে নিন্দা করেন তাহলে আমি কি করব? আমি কি তার প্রতি ক্রুদ্ধ হব? ক্রুদ্ধ হয়ে লাভ নেই, বরং আমার প্রসন্ন হওয়ায় সঙ্গত। আমি আমার যে দোষ নিজের চোখে দেখতে পাই না, পরনিন্দক বেচারি নিজের হিতের চিন্তা ছেড়ে আমার হিতের জন্য আমার দোষ খুঁজে খুঁজে বের করে দিচ্ছেন। যে দোষ হয়তো আমার এখন আদৌ নেই, কিন্তু আমি যদি অসতর্কভাবে পথ চলি তাহলে হয়তো সেই দোষ কখনো লিপ্ত হয়ে পড়লেও পড়তে পারি। নিন্দক বন্ধু নিজের কল্পনা শক্তির বলেন, তার দিকেও আমার সতর্ক দৃষ্টি আহ্বান করছেন। জেলা বোর্ডের রাস্তার সঙ্গে রেল রাস্তার যেখানে ক্রসিং হয়, সেখান যদি সাবধান বিপদ এই সাইনবোর্ড না থাকে তাহলে ভেবে দেখো কত দুর্ঘটনা ঘটতে পারে। নিন্দকেরা সেই রকম সাইনবোর্ড, তারা নিজেরা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে তোমাকে আমাকে অবিরাম বলে যাচ্ছেন, সাবধান সাবধান। পরনিন্দা ও মহাপুরুষ যেই হস্তলিখিত পাণ্ডুলিপি সমূহের উপরে নির্ভর করিয়া এই গ্রন্থ সংকলিত হইতেছে, তার ঠিক এই স্থানে একখানা পত্রের নকল পাওয়া গেল। পত্রের তারিখ লিখিত নাই, কিন্তু পত্রখানা পরবর্তী কোন সময় লিখিত বলিয়া আমাদের অনুমান হইতেছে। কারণ এই পত্রের নকল যার হস্তাক্ষরে লেখা, তিনি এই সময় শ্রী শ্রী বামুনির শ্রী চরণ সঙ্গে ছিলেন না। তথাপি উপায়ন্তর না থাকায় আমরা এই পত্রের অংশবিশেষ এই স্থানে সন্নিবেশিত করিয়া দিয়েছি। এই পত্রে শ্রী শ্রী বামুনি লিখিলেন, দুনিয়ার সকল লোককে নিজ শিষ্য করিবার জন্য এক শ্রেণীর মহাপুরুষদের অসাধারণ উৎসাহ দেখা যায়। উৎসাহের তীব্রতায় তারা ভুলিয়া যান যে আকাশে সহস্র সহস্র তারকা জ্বলে, বাগানে সহস্র সহস্র ফুল ফোটে। একটা তারকা সমগ্র আকাশ বা একটা ফুল সমগ্র বাগান জুড়িয়া থাকিতে অধিকারী নয়। অতএব জগতে একই সময়ে
শত শত গুরুর আবির্ভাব অবশ্যম্ভাবী। ইয়ার ফলে মহাত্মাদের মুখেও অন্য মহাত্মাদের নিন্দা শোনা যায়। পরমেশ্বরকে ভুলিয়া থাকিয়া সম্প্রদায়কে পূজা আমি বড় ভয় করি। বাবা, তোমরা আমাকে সর্বদাই আপদ হইতে রক্ষা করিও। তোমাদের সংসর্গ আমার ঈশ্বর প্রীতিরে বর্ধন করুক, সম্প্রদায় বুদ্ধিকে শীতল করুক। তা হইলেই তোমাদিগকে এত নিকটে রূপে পাওয়া সার্থক হইবে। প্রকৃত মহাপুরুষ অপর মহাপুরুষকে নিন্দা করিতে পারেন না। রামকৃষ্ণ কাহারও নিন্দা করিতেন না, বিজয় কৃষ্ণ নিন্দা সইতে পারিতেন না, জগৎ বন্ধু নিন্দার বিষয়ে কল্পনা পর্যন্ত আনিতে পারিতেন না। এমন সব মহাত্মার জীবন আদর্শ চোখের সামনে থাকিতেও যে কেন আধুনিক মহাপুরুষদের মধ্যে কেউ কেউ নিরতিশয় পরনিন্দক, তার কারণ অনুসন্ধান করিতে হইলে তাহাদের অন্তরে প্রসুপ্ত সম্প্রদায় বিস্তার লিপ্সার দিকে তাকাইতে হইবে। সম্প্রদায় বস্তুটাকে পরমেশ্বরের চেয়ে বড় মনে করিলে বাবা অন্য মহাত্মার নিন্দা প্রবৃত্তি যে অনিচ্ছাতেও জীবগ্রাহে আসিয়া সুরসুরি সৃষ্টি করিবে। জয় গুরু, হরি ওম। পবিত্র অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই সমাপ্ত।